আমি শিওর এর আগে কেউ কখনো এইভাবে চিংড়ি ভর্তা খায় নাই। আর আমার খাওয়া সব থেকে বেস্ট চিংড়ি ভর্তা ছিল এটা। আদৌ কি চিংড়ি মাছ এইভাবে ভর্তা করে খাওয়া যায় কিনা ওইটাও আমি জানতাম না। এই ভর্তার রেসিপিটা আমি শুটকি ভর্তা থেকে ইন্সপায়ার হয়ে বানাইছি। আসলে ফেসবুকে অনেকদিন যাবতীয় আমি এই টাইপের শুটকি ভর্তার রেসিপি দেখছি, যেগুলো দেখার পর আমার খাওয়ার এত বেশি ক্রেভিং উঠছে। আর যেহেতু আমি শুটকি খাই না, শুটকির গন্ধ নিতে পারি না, তাই আমি ভাবলাম এটা আমি চিংড়ি দিয়ে বানায় খাবো। যারা শুটকি লাভার তারা তো বুঝে গেছেন যে আজকে আমি কিভাবে এই ভর্তাটা করব। এই ভর্তাটা ওইসব আপুদের জন্য যারা আমার মতো শুটকি খেতে পারেন না কিন্তু চিংড়ি মাছের ভর্তা খুবই পছন্দের। চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি এই ভর্তাটা কিভাবে বানাইছি। চুলায় কড়াই বসায় দেন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজ, রসুন এবং অনেকগুলা শুকনো মরিচ দিয়ে দিছি। এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে আমি একটা বাটিতে ওইগুলাকে উঠায় রাখছি। সেম কড়াইতে আমি দিয়ে দিছি চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলো একদম নদীর তাজা চিংড়ি মাছ ছিল, যার জন্য ভর্তাটা অনেক বেশি মজা লাগছে। সেম প্রসেসে আমি চিংড়ি মাছটাও সিদ্ধ করে নিব। আর এটা কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর এই সব কিছু একসাথে মিক্স করে দেন বেটে নিতে হবে। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এই ভর্তায় না ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি অনেকটা শুকনা মরিচ দিয়ে দিছি। এরপর এগুলোকে সুন্দর মতো পাটায় বেটে নিতে হবে। যেহেতু শুটকি ভর্তায় আরো অনেক বেশি ঝাল দেয়, তাই কালারটা এত সুন্দর আসে, টকটকে কালার। এজন্য আমিও ভাবলাম যে শুটকির মতো করে একটু ঝাল বেশি দিব, যাতে লাল লাল কালার হয়। আর গরম ভাতে মাখায় খাইতে উফ এত মজার ছিল। এখন আমি ভয়েস দিচ্ছি আর আমার আবার খেতে ইচ্ছা করতেছে এই চিংড়ি মাছ ভর্তাটা। কেউ আবার ভাইবা নিয়েন না যে এটা বাইটা নিয়ে ভর্তা রেডি হয়ে যাবে। এটার মেইন টুইস্ট কিন্তু একদম শেষে, আপনারা দেখতে থাকেন এটা আমি কিভাবে বানাইছি। চিংড়ি মাছের খোসা যেহেতু একটু শক্ত থাকে, তাই এটাকে না 2-3 বার বাটা দিতে হয়, যাতে বাটাটা একদম স্মুথ হয়। না হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এগুলা না একদম 2-3 বার করে বেটে নিচ্ছি, যাতে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়। এই তো আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এই ভর্তার মেইন পার্ট, যেটার জন্য এটার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, সেটা হচ্ছে এটাকে এখন ভাজতে হবে। ভাজার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দেন এখানে অনেক পরিমাণ সরিষার তেল দিয়ে দিছি। এরপর বেটে রাখা ভর্তাটা কড়াইতে দিয়ে মিডিয়াম জালে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর উপরে একদম তেল ভেসে ওঠে। বিশ্বাস করেন এটা ভাজার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, আমি তো শুধু ওয়েট করতেছিলাম কখন এই ভর্তা দিয়ে আমি ভাত খাবো। এই ভর্তাটাকে আমি প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম জালে ভেজে নিয়েছি। একদম উপরে তেল উঠে এসেছে যখন, তখন আমি ভর্তাটা নামায় দেন বাটিতে উঠাই নিছি। এরপর গরম ভাত নিয়ে এটাকে মাখায় খাইতেছিলাম। ভাই আমার ক্রেভিং একদম ফুলফিল হয়েছে। আমার মতো যে আপুরা শুটকি খেতে পারেন না তারা একবার হলেও এই ভর্তাটা ট্রাই করবেন। আমার খাওয়া সব থেকে বেস্ট চিংড়ি ভর্তা ছিল এটা। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চিংড়ি ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফিজ সবাইকে।